অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে তাকে আর রাখা হচ্ছে না। যদিও এমন কোনো খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। আর এই গুঞ্জনের মধ্যেই মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়ে নতুন বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানালেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল সোমবার 18 নভেম্বর বৈঠক করবেন মোস্তফা সরোয়ার ফারুকী। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। শফিকুল আলম আজ রোববার 17 নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। ফেসবুকে মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন শফিকুল আলম। সেই ছবিটির ক্যাপশনে দুজনের প্রশংসা করে তিনি লিখেছেন, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি তার নতুন ভূমিকা নিয়ে কথা বলবেন এবং আমাদের শিল্প ও সংস্কৃতিতে কিভাবে গতিশীলতা আনার পরিকল্পনা করছেন তা নিয়ে আলোচনা করবেন। গত 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তার বিগত সময়ের ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হতে শুরু করে। ফারুকীকে আওয়ামী সরকারের দোসর দাবি করে অনেকে তার পদত্যাগ দাবি করেন। তবে ফারুকীর স্পষ্ট জবাব, ফ্যাসিস্টকে তাড়াতে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে স্ক্রিনশটের বিষয়ে তিনি দাবি করেন, এমন কোনো পোস্ট দেননি তিনি।